পরিপাটি করে বাইরের দুনিয়ার সামনে হাসিমুখে দাঁড় করাতে ইচ্ছে করে না। দেখাতে ইচ্ছে করে না আমি কত স্ট্রং। মাঝে মধ্যে ভালো লাগে না কিচ্ছু। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কোনো কিছুর প্রতি আগ্রহ জন্মায় না। সবকিছু খুব অর্থহীন মনে হয়। মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই কোথাও, যেখানে কেউ চিনবে না আমায়, যেখানে কিচ্ছু প্রিটেন্ড করতে হবে না, যেখানে আমি আমার মতো করে থাকতে পারবো। মাঝে মাঝে মন হার মেনে নেয়। তার মনে হয় আর সে পারবে না এত ভারী ভারী বোঝা বয়ে বেড়াতে। এই বোঝা নামিয়ে রেখে সে দুদণ্ড বিশ্রাম চায়, আরাম চায়, নিশ্চিন্তি চায়, স্বস্তি চায়, সব যন্ত্রণা ভুলে যেতে পারার মতন কোনো ম্যাজিক চায়। কেউ কখনো কারো মনের মতো হতে পারে না, কারণ প্রতিটা মানুষ তার নিজস্ব স্বকীয়তায় পরিপূর্ণ। কারো মনের মতো হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের মতো করে বেঁচে থাকাটাই আত্মতৃপ্তি পাওয়া যায়। তাই আমি আমার মতো। কারণ কারো পছন্দের রেসিপির মতো 100% পারফেক্ট আমি নই। আমি আমার মতো, ঠিক যতটুকু আমাকে শোভা পায় ততটুকুই আমি। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। নিজের ভিতরের লড়াইগুলো লড়তে লড়তে এক একটা দিন এমন আসে যখন মনে হয় আর পারছি না, সব শক্তি ফুরিয়ে গেছে। বন্ধ দরজার ভিতরের বিধ্বস্ত এলোমেলো মানুষটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে বাইরের দুনিয়ার সামনে হাসি মুখে দাঁড় করাতে আর ইচ্ছে করে না। জীবনে একজন এসেছিল, ভালোবেসেছিলাম, রোজ কথা হতো, খুব কাছের হয়ে গিয়েছিল। সে বলেছিল আমি থাকলে তার আর কাউকে লাগবে না। কোনো এক সমস্যার কারণে তার সাথে দীর্ঘ দিন যাবৎ কথা হয়নি। তারপরও আমি তার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজিনি, শুধু তারই অপেক্ষায় ছিলাম। কিছুদিন আগে তার সাথে কথা হয়। সে আমায় মেসেজে বলেছে আমি যেন তাকে ভুলে না যাই। তার মনেও নাকি অন্য কেউ বাসা বেঁধেছে। অতঃপর আমাদের পথ চলা এখানেই শেষ। সে সুখে জীবন যাপন করছে, মাঝে থেকে আমি মানুষটাই শেষ হয়ে গেলাম। আমার বেলকুনি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমার যখনই ভালো লাগে না অথবা একটু রেস্ট নিতে মন চায় আমি এই বেলকুনিতে এসে বসি। আমার বাসার সামনেই একটা আমের গাছ আছে, ওখানে একটা কাঠবিড়ালি প্রতিদিনই বসে। যদিও এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যদি থাকতো অবশ্যই ভিডিও করে সেটা আপনাদেরকেও দেখাতাম। আমার এখানে অনেক গাছই দেখতে পেলেন। কোন কোন গাছগুলো আপনারা চেনেন বা কোন গাছগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এখানে অনেক ধরনের গাছ দেখতে পেলেন, সাথে অনেক ধরনের টবও দেখতে পেলেন, সব ভাঙাচোরা সব কিছু দিয়ে বানানো। ভাঙা জগ, ভাঙা মগ, বালতি, তারপর রঙের কৌটা, আরো কত কিছু, যে তেলের বোতল। টবগুলো যেমনই হোক না কেন গাছগুলো তো সুন্দর, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।